করেছেন। এর মধ্যে আছেন, আপনারা জানেন যে নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের পরে নির্বাচনকালীন গণভোট, নির্বাচনের পরে নির্বাচিত সরকার, নির্বাচনের আগে অধ্যাদেশ, গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ। এই সংস্কারগুলো তারা মনে করেছেন যে এই 6টা পদ্ধতির মধ্যে করা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগ মতামতের ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতিতে স্টিক থেকেছি। একটা হচ্ছে নির্বাচনের আগে অধ্যাদেশ, আর একটা হচ্ছে গণপরিষদ কিংবা গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ। এই দুটো পদ্ধতিতে মোটামুটি আমরা থেকেছি। আমরা দেখেছি যে যে সকল সংশোধনীর ক্ষেত্রে সংবিধান সম্পর্কিত না, যে সকল সংশোধনী বা সংবিধানের সাথে কোনো সম্পর্ক নাই, সেগুলো আমরা বলেছি যে নির্বাচনের আগে অধ্যাদেশ কিংবা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে করা যেতে পারে। তবে সেই সব ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় প্রশ্ন থেকেছে যে যেমন আপনারা দেখেছেন সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে আমরা এটার ব্যাপারে আগামীকাল মানে তাদের কাছে জানতে চাইব, কমিশনের কাছে। সেখানে বলা হয়েছে 166টি সুপারিশের মধ্যে 111টি সুপারিশ মানে কোনো রকম সংলাপ ছাড়াই, আলোচনা ছাড়াই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে কমিশন মনে করছে, এবং সেটা তারা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে সরকার আছে, এরকম একটা রিপোর্ট আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা ওই 111টি যে সংস্কার সুপারিশ, তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। তো আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে। শুরু থেকেই বলে এসেছি যে আমরা একটা নতুন গণতান্ত্রিক সংবিধান চাই, বা অর্থাৎ সংবিধান পুনর্লিখন চাই, এবং সেটা করার জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি মনে করি যে গণপরিষদ নির্বাচন। কিন্তু আবার আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন যদি নাও হয়, তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার, মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। তো সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে। আমরা আগামীকাল 23 মার্চ